নেপালের তরুণদের বিক্ষোভে সরকার পতনের পর এবার ক্ষোভে ফুঁসছে ফিলিপাইন। দেশ জুড়ে ভয়াবহ বন্যার মধ্যে জনগণের রোষ এবার গিয়ে পড়ছে নেপো বেবিদের উপর। নেপোটিজম বা স্বজনপ্রীতির মাধ্যমে বিলাসী জীবনযাপনকারী রাজনীতিবিদ ও বিত্তশালী পরিবারের সন্তানদের বলা হয়ে থাকে নেপো বেবি। অস্বাভাবিক বর্ষণে পানিবন্দী হয়ে আছে দেশটির লাখো মানুষ। রাস্তাঘাট এখনো পানির নিচে, নৌকা ছাড়া চলাচলের উপায় নেই। ইঁদুরের মলমূত্র থেকে ছড়াচ্ছে লিভারের রোগ। এ অবস্থায় দুর্নীতি আর ভুতুরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। ৩৬ বছর বয়সী এক শিক্ষিকা ক্রিসা টলেন্টির অভিযোগ, নাগরিকদের নিয়মিতভাবে দেয়া ট্যাক্স দিয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ ও তাদের নেপো বেবিরা বিলাসী জীবনযাপন করছেন। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র, চরম অস্থিরতার দিকে বাংলাদেশ, পর্দার আড়ালে কি হচ্ছে ঘটতে জানতে হলে পড়ুন জনতার চোখ। ফেসবুক ও এক্স সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। সম্প্রতি দেশটির অন্যতম ধনকুব প্যাসিফিকো ও সারা ডিজায়ারের মতো বিত্তশালী পরিবারের সদস্যরা ৩ ডজন বিলাসবহুল গাড়ি প্রদর্শন করায় আরও বেড়েছে জনরোষ। ২১ সেপ্টেম্বর দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভের ঘোষণা দিয়েছে ফিলিপিনোরা। দিনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ ১৯৭২ সালের এই দিনে ফার্ডিন্যান্ড মার্কোস সিনিয়র সামরিক আইন জারি করেছিলেন, আর বর্তমানে তার ছেলে বংবং মার্কোস জুনিয়র প্রেসিডেন্ট। ইতিহাস বলছে ১৯৮৬ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনেই ক্ষমতাচ্যুত হয়েছিলেন মার্কোস সিনিয়র। আর তাই নতুন এই বিক্ষোভ কতটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে সেদিকেই এখন দৃষ্টি ফিলিপাইনের। নিউজ ডেস্ক, মানব জমিন।